লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এবার ধরে ঠিক যদি লাট্টু ঘোরাতেই হয় এরকম ভাবে ঘোরালে তবেই নাম্বার আসবে। ওর কি করে নাম্বার আসবে? ও কিভাবে লাট্টু ঘোরাবে? ও তো হাতে ঘোরা না ঠিক মতো। জানি লাট্টু এটা আমার লাট্টু দেবের ট্রিক নয় তো, কিরকম? যাতে পরীক্ষায় তাড়াতাড়ি হাত চলে সেজন্য লাট্টু দিয়ে প্র্যাকটিস করাচ্ছে। এটাকে ট্রিক না, জালি বলে। বৌদি, তোর একটা লাট্টু লাগবে মুখটা বন্ধ করার জন্য। সবাই হাসছো তো? হ্যাঁ, লাট্টু বাবা বলে কথা, লাট্টু বাবার কথা কেউ বিশ্বাস করছে না তো? আচ্ছা বেশ, এবার যদি আমার বাবুয়ের পরীক্ষা ভালো মন্দ কিছু একটা হয়ে যায় না, কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না, বলে দিলাম কাউকে। জয় বাবা লাট্টু মহারাজের জয়। আমার কল্পু রেগে গেছে। আচ্ছা শোন, একটা কথা শোন, ছেড়ে দিবি না মানে কি? লাট্টুটা যদি ঘোরাতেই না পারে তাহলে নাম্বারটা পাবে কি করে বল একবার? হ্যাঁ, এবার আমি ঘোরাবই মা। ও মা, তুমি আমার ওই সংস্কৃত লাট্টুটা দাও তো, ওটা আমি এমনি পাস করতাম, ওটা একটু অল্প হলেও ঘুরবে। পাস করা নিয়ে এতটা কনফিডেন্ট বাবুই দাদাকে আগে দেখিনি। আচ্ছা, এখানেই তো ছিল সংস্কৃত লাট্টুটা, গেল কোথায়? এই মিনতি, সংস্কৃত লাট্টুটা কোথায় দেখেছিস তুই? আমি মরণ, আমি তোমার লাট্টু নিয়ে কি করব? গরম ভাতে দিয়ে খাবো নাকি? ঠিক তো সব দেখেছো বড় বৌদি, কোনো কিছু না পেলে মিনতি মিনতি কেমন তো কাজ পড়ে আছে। দাদা একটু লাট্টু দাও, দাও না আমি চালাবো, দাও আমাকে দাও, আমি চালাচ্ছি, দাও। বাবুই তো জানে না ছোটবেলায় সব পাড়া চ্যাম্পিয়ন ছিলাম। ওই দেখ তুই খালি হবে হবে হবে, দেখো না খালি দেখ দেখ দেখ, এই দেখ, এই দেখ। একদম বাপকা বেটা, তোর বাবাই দেখ লাট্টুটা ঘোরাতে পারে না, সুতরাং তুই যদি না পারিস সেটা কিন্তু খুব নর্মাল, কোনো ব্যাপার না। তার মানে আমি পারবো? আমার বাবা পারছে? তুমি কোন জিনিসটা পারো না বাবা? তুমি তো সবই পারো। এই করবো না, দাও একবার দাও, চেষ্টা করি, দাও একবার দাও। আমার ছেলে লাট্টু আমি কাউকে দেবো না বাবা, কাউকে দেবো না। জয় লাট্টু বাবা, জয় লাট্টু বাবা। আরে পারবো আমি। আমার ছেলে ঘরের দরজা বন্ধ করে একা একাই লাট্টু ঘোরাবে, তবুও আমার ছেলের লাট্টু আমি কাউকে দেবো না। পৌরি কখনো এই সমস্ত ব্যাপারে নেই, ও সব সময় বই খাতা নিয়েই থাকতো। ও মা, জানো তো এবার তোর মনে আছে একবার ভাইয়া একটা লাট্টু ঘুরিয়েছিল, সেটা দুপাক মাত্র ঘুরেছিল। না 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 না, সে আমার বেশ মনে আছে। সে দুপাক ঘুরলো আর সঙ্গে সঙ্গে বলে আমাকে এটা শেখাও, আমাকে দড়ির ওপর হাতের ওপর মাথার ওপর শেখাও। ঠিক আছে, ছাড়ো না, একটু পারফরমেন্সটা পুরো হয়ে গেছে, বাচ্চা কাচ্চা আছে, হাসাহাসি করছো। আমি দেখাচ্ছি দেখাচ্ছি, দেখাতে ভাই, দেখাতে ভাই। লাট্টু মাস্টারের কাছে লাট্টু দেখো। এইভাবে ঘোরা, তবে বলে ঘোরা। আরে ভাই, বাবা আজ প্রমাণ করলো ফর্ম টেম্পোরারি হলেও ক্লাস ইজ পার্মানেন্ট। কিন্তু আমার নাম্বার, তোমার নাম্বার? আমার পকেট ফাঁকা করে নাম্বার আনবে? ওই যে আমার নাম্বার, নাম্বার ঘুরছে, বল 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 বল। জয় লাট্টু বাবা, জয় লাট্টু বাবা, রক্ষা করো বাবা, আমার ছেলেটাকে উতরিয়ে দিও, উতরিয়ে দিও। বৌদি শুনছো? আরে সুলু ফোন করেছিল এক্ষুনি। সুলুটাকে সুলোচনা বলছিলেন না নামটা? হ্যাঁ। নামটার মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে। ও সুলু,
সেই ডান পিঠে শুলু। আচ্ছা, তা সে একদিন বাদে কোত্থেকে ফোন করছে? জানি না, বললো কি নাকি হিমালয় থেকে ফোন করেছে, আজই আসছে বিকেলে আমাদের বাড়িতে। মুখার্জি বাড়িতে আবার নতুন কেউ? কে মানে হিমালয় থেকে বিকেলে কি করে আসবে? এই না 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 মনে পড়েছে, এই মনে পড়ে শুরু বেশি সে আসাম থেকে গল্প বলতো। এই ভাই, তোর মনে আছে কি সব উদ্ভট গল্প বলতো? এই আমাকে কি একটা উদ্ভট গল্প শিখিয়েছিল। পিসির মনে হয় সেই সঞ্চয় এখনো শেষ হয়নি। আমার কিন্তু মনে পড়ছে না, আমার শুনেই মনে হচ্ছে গল্প দিচ্ছে। হিমালয় থেকে বিকেলের মধ্যে ডাইরেক্ট নাকি আমাদের বাড়িতে, ধর তা আবার হয় নাকি? কি বলিস না তোর? এই তুমি কি শুরু করেছো বলো তো? হ্যাঁ, তখন থেকে যাই শুনছো সবই তোমার গল্প বলে মনে হচ্ছে। আরে বাবা, লাড্ডু বাবা কত মানে সকলে, তাকেও তোমার মনে হচ্ছে তিনি গল্প দিচ্ছেন, ইনিও মনে হচ্ছে গল্প দিচ্ছেন। একটা সন্দেহবাতিক স্বামী কোথাকার, যত সব। চুপ করো তুমি। না পড়ি, ভুল নয় কি তো হতেই পারে হিমালয় থেকে আসছে। হ্যাঁ নিশ্চয়ই আসতে পারে। আজকে বিকেলের মধ্যে যদি আমাদের বাড়িতে আসে তাহলে ওই পাড়ার মোড়ে হিমালয় হোটেল থেকে অবশ্যই আসছে। একটা ফোনেই এত আলোচনা, কৌতূহল হচ্ছে। আমার ওকে বিশ্বাস হয় না। একবার বললো কি যাত্রা দলে হিরোইন হবে, তারপর বললো ভূপর্যটক হবে, তারপর তো কোথায় হারিয়ে গেল, কেউ খুঁজে পেল না। এই একদিন বাদে আবার ফোন। হিরোইন থেকে ভূপর্যটক থেকে এখন আবার হিমালয়। স্কুলে ওই পিসি দিদার আমার জীবনের লক্ষ্য রচনা কত পাতা হতো জিজ্ঞাসা করতে হবে। তা ভালো করে জেনে নিতে পারলি না? আরে ফোনটা তো ভীষণ ডিস্টার্ব করছিল। আর কিছু বলেননি? আরো কিছু পয়েন্ট দিলে বোঝা যেত সত্যি নাকি ফ্রড। মোদি, এসব কি কথা? তুমি কিন্তু এসব নিয়ে কোনো কথা বলবে না, মুখ দিয়ে যেন কোনো রাগ কাটবেন, ঠিক আছে? ব্যাস। বাকি যা বললো সেগুলো সব অদ্ভুত। নুন চিনি জল রেডি রাখতে, তাও আবার সেগুলো নাকি ভক্তদের জন্য। কি বলে কাকা, নিজে আসবে আবার সঙ্গে করে ভক্ত নিয়ে আসবে? গন্ডগোল আছে, আমি বলছি কনফার্ম গন্ডগোল আছে। মিস্টিরিয়াস, কিন্তু পরখ না করলে বলাও মুশকিল। বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি? রবীন্দ্রনাথ ঠাকুর। আরে ভক্ত দে, সে তো কারোর একটা নাম হতে পারে। হ্যাঁ, তার নামটা হচ্ছে ভক্ত, টাইটেলটা হচ্ছে দে, হতে পারে না? সে রাত্রিরে নুন চিনির জল খায়। নুন চিনির জল তো মানে কি খায়? নায়করা আছে না, সেই একটা ডায়েট ফ্যাট করে, পেট টেট কমিয়ে ফেলে, এই করে সে তেমনি নুন চিনির জলকে ডায়েট ফ্যাট করে পাতলা চেহারা করা। সেরকমই কেউ পিসির বন্ধু আসছে। আমি সারপ্রাইজড হয়েছি প্রমথ, কিভাবে তোমার মাথাটা খুলে যাচ্ছে। না আমার এরকম বুদ্ধি আছে, মাঝে মাঝে মাথাও খোলে, আমি সবসময় দেখাই না, একটু মেনটেন করি। কিন্তু আমার কেমন জানি লাগছে, কি করা যায় বলো তো? এখন তো বিকেল অবধি অপেক্ষা ছাড়া আর কিছু করার নেই। তাহলে কি আমরা স্কুলে যাব না? না গেলে ভালোই হবে, লাট্টু ঘোরানো শেখা যাবে। কেন যাবো না? তো লাট্টু তো ঘুরলো না, এবার তো স্কুলে গিয়েই তোকে পড়তে হবে। বাবুই যাচ্ছি। বোধি, তুই এবার কি ভাবতে শুরু করলি? যা রেডি হ, যা। রেডি তো হতেই হবে, স্কুলের জন্য আর বিকেলের জন্য। দেখি কে আসছে। আবার নতুন কিছু? ঠাকুর রক্ষে করো ঠাকুর। মন 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 মন। এসব কি ভাবি দাদা? শোন মোদি শোন, এই অন্য লাট্টুগুলো না হলেও না চলবে, কিন্তু আমার এই অঙ্কের লাট্টুটা ঘোরাতেই হবে। একটা লাট্টু ঘোরাতে পারিস না? অঙ্কতে দাশা গোল পেয়ারা আছে তোর কপালে। এই জায়গা শোন, আমার লাট্টু ঘোরানো নিয়ে না আর একটা কথা বললে তোর সাথে কথাই বলবো না। কিন্তু বাবুই দাদা, লাট্টু ঘুরিয়ে যে বেশি মার্কস পাওয়া যায় সেটা সাইন্টিফিক প্রুফ নেই কোনো। না তা অঙ্কের জিওর থেকেও কম নাম্বার পাওয়া যায়, তার কোনো প্রুফ ছিল আমি পাওয়ার আগে?
তুই 0 থেকেও কম নাম্বার পেয়েছিস? হ্যাঁ রে জগা, ওই একবার সাদা খাতায় চাউমিনের দাগ লেগে যাবায় স্যার আমার খাতায় মাইনাস দিয়ে দিয়েছিল। এমনি এমনি লাট্টু করাচ্ছি নাকি? এই বৌদি, আজ ছুটিতে কে নিতে আসবে তোদের? কেউ না, মিষ্টি দিদি অর্ধেক রাস্তা আসবে। যেখানে অনেকগুলো কুকুর বসে থাকে সেখান থেকে নিয়ে যাবে। রাস্তা কুকুরে তোদের ভয় লাগে? আমার তো হেভি লাগে রে, দেখতে পেলেই ছেড়ে দিয়ে যায়। রাস্তার কথায় মনে পড়লো, বাবু দাদা, যে পিসি ঠাম্মা আজ হিমালয় থেকে বিকেলে এখানে আসবে, সে কত কিলোমিটার বেগে 1 কিলোমিটার অতিক্রম করবে বলে মনে হয়? বুলেট ট্রেনের থেকে বেশি হবে। পাগলা নাকি? হিমালয় থেকে এক বেলায় তোদের বাড়ি, নিচে প্লেন থাকতে হবে তাহলে। হিমালয় থেকে প্লেন? এটাও নতুন ইনফরমেশন। চলতেই পারে, কেন বইতে যেটা লেখা থাকবে না সেটা হবে না তো কে বলেছে? বলেনি কেউ, কিন্তু একটা লজিক তো থাকবে। এই বুঝি শোন, এটার কোনো লজিক নেই। এই যে আমার সব সময় খিদে পায়, এটা কোনো লজিক আছে? কিন্তু আমি শুধু একটা কথা ভাবছি, পিসি ঠাম্মা যে হিমালয় থেকে আসবে, আমার জন্য কোনো খাবার নিয়ে আসবে? গুড পয়েন্ট। বাবু দাদা, তুই খাবার চাইবি পিসি ঠাম্মার কাছে, তারপর সেগুলো আমায় দেখাবি, বুঝেছিস? কিন্তু যে খাবারগুলো পিসি ঠাম্মা আনবে সেগুলো 2 দিন রেখে তারপরে খেতে হবে। না মানে হিমালয় থেকে আনবে তো জমে যাবে। বাবুই, তুই লেগে থাক ভাই, পড়াশোনা না হোক, তুই মাচায় উঠে লোক হাসাতে পারবি। আমাদের পাড়ায় সরস্বতী পূজায় তোকে ডাকবো। এই জগা শোন, এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলেছি। বাবু দাদা, পিসি ঠাম্মার ব্যাপারে অনেক প্রশ্ন ঘুরছে আমার মাথায়। দাদুর সাথে বসতে হবে। দাদুর সাথে কেন বসবি? বিকেলে পিসি ঠাম্মা আসবে, ওর সাথে বসে যাবি, আমি খাবার খাবো, তুই গল্প করবি। ঠাম্মার মতো কেউ হলে করা যাবে, আর অন্যরকম হলে? অন্যরকম মানে কিরকম বুঝতে পারছি না আমিও। বাবা ঠাম্মা পিসি ঠাম্মার জন্য যা যা বললো তাতে সাসপেন্স তৈরি হচ্ছে। কদিন তোদের বাড়িতে তাহলে জমজমাট ভাই? সাসপেন্স জমজমাট, কেউ বুঝতে পারছে না কিছু। দাদুও না, আমিও না। বাবু দাদা, আজ আর মিষ্টি দিদির জন্য ওয়েট করা যাবে না, কুকুরের জায়গায় জগা ক্রস করিয়ে দেবে। কিন্তু পিসি ঠাম্মা আসার আগে বাড়ি ঢুকতে হবে আমাদের। ওমা, মা বলো, পিসি বলে ডাকতাম, কিন্তু আমরা তো পিটু পিটি ছিলাম, বলো কত খেলেছি। ওমা বলে কি গো, আমি বিয়ে হয়ে তো 2 ওকে দেখেছি। আমিও 2 কি খেলেছি। এই ভাই, তোর মনে আছে সেই পিসির কপালের, হ্যাঁ ডান দিকে একটা আঁচিল ছিল? সে কি সকালের কথা বিকেলে মনে রাখতে পারি না। পিসির ডান দিকে আঁচিল অনেকদিন আগেকার কথা, সে অত ডিটেল বলতে পারবো না। তা সে তো বুঝলাম, কিন্তু হিমালয় থেকে হঠাৎ ডাইরেক্ট আমাদের বাড়ি এতদিন পর কেন, সেটাই তো বুঝতে পারছি না। হ্যাঁ, আসছি যখন তখন আসুক, এমনিতেও তো স্বার্থ ছাড়া কোনো আত্মীয় স্বজন বাড়িতে আসে না। তাহলে তো ইনি ডেফিনেটলি স্বার্থ নিয়ে আসছে। মা, উনি কিন্তু আমাদের পিসিমা। তা সে যে জন্যই আসুক, আসছে তো। না আমি ভাবছি যে এতদিন পর তো প্রায় 30 বছর পর ফিরছে, আমাদের তো রাস্তাঘাট দোকানপাট সব চেঞ্জ হয়ে গেছে, চিনে আসতে পারবে তো? তা হয়েছে ভালো কথা, কিন্তু শান্তিকুঞ্জে তো আর পরিবর্তন হয়নি। এই মিনতি, উপরে ঘরটা মুছে দিয়েছিস তো? হ্যাঁ বড় বৌদি, এই তো এক্ষুনি করে দিচ্ছি। বুঝো, এখনো অব্দি মুছিসনি? হ্যাঁ, এখন ওরা আসবে, ওদের মুখের সামনে দিয়ে বালতি নেতা এসব নিয়ে ঘুরে বেড়াবি? সারা দুপুরটা তো শিয়াল দেখে কাটালি। ও বুড়ি,
ওই এসে গেছে মনে হয়। তা আমরা এক কাজ করি, আমি আর পড়ি গিয়ে ওই বাক্স ব্যাটারগুলো নিয়ে চলে আসি। পড়ি। আচ্ছা শোনো শোনো, সবাই একটু বুঝে শুনে চললে ভালো হয়। শুরুকে তো আমরা সেরকম ভাবে কাছ থেকে চিনি না, তারপর এতদিন পরে ফিরছে, মানে অচেনাই বলতে পারো। তাই এমন কিছু করো না যাতে বাড়ির সবার মাথা হেঁট হয়। মনে যখন অশান্তি, জীবনে যখন আসে ক্লান্তি, ইনকাম যখন মাইনাসে, প্রেমের ব্যথা সাইনাসে, তখনই আকাশে প্রকট হবে মা ইলেকট্রিকা। এরকম সাউন্ড এফেক্ট দিচ্ছে কেন সব কথা? সুলু? ও কি সুলু? তোর কি হাল? সুলু পিসি না, সে পিলুসু ধুসু চালাই মা জেঙ্গা জেঙ্গা। ওই বাবা, এইটা পিসি তো? হ্যাঁ রে, আমি তোদের সুলু পিসি, কিন্তু আজ থেকে তোরা আমাকে মা ইলেকট্রিকা বলেই ডাকবি। আসলে আফ্রিকায় ছিলাম তো, তাই ওখানকার ভাষাতেই কথা বলে ফেললাম। হ্যাঁ, এই যে শুনলাম আপনি হিমালয় থেকে আসছেন। আমার আর কি, সকালে হিমালয়, দুপুরে আফ্রিকা, সন্ধ্যায় আমেরিকা। আমার শিষ্যরা সব ইন্টারন্যাশনাল আইকন। বাবলি দাদা, আমিও আফ্রিকান ভাষা শুনেছি, এরকম নয় তো? মনে হয় এখানে এসে এরকম হয়ে গেছে। বাহ, তা কবে থেকে শুরু করলি এইসব? বিশ্বাসে মিলায় শিষ্য, টাইটেলে বহু দূর। যেদিন হিমালয়ে আমার ওপর বাজ পড়ল, সেদিন থেকেই আমি এনার্জি ভরপুর। সত্যি তো, মা দেখো দেখো, সত্যি আঙুল দিয়ে কেমন ধোয়া বেরোচ্ছে। ওমিনু, ওমিনু, জলান জলান, পিসির হাত পুড়ে গেল যে। না না, মাগো মা, মা যে দেখছি নিজের ধুনুচি নিজেই জ্বালায়। ওরে,
ওয়া ধুনুচি সব নেগেটিভ এনার্জি। আমি নিজের ভেতরের শক্তি দিয়েই সব বার করে দিই। পাস করবে ছেলে? পরিশ্রম করতে মন চায়, কিন্তু নেগেটিভ এনার্জি তোকে টেনে টেনে ধরে শুইয়ে দেয় বিছানায়, তাই তো? টিং টং টিং টং পিসি, একদম ঠিক কথা। এই ইলেকট্রিক মা, আমি একদম ঠিক বলছি একদম। জয় ইলেকট্রিকা মায়ের জয়। কর্মক্ষেত্রে কথা কাটাকাটি চলছে তো, মাথা গরম করিস না, এতে কাজ আরো বিগড়ে যাবে। তুমি এসব কিভাবে জানলে? বললাম না, মাতৃকালদর্শী। বাড়ির সবার আদরের বৌমা জুঁই ভুল বোঝাবুঝির জেরে ওর স্বামী শুভ্রর সঙ্গে ছাড়াছাড়ি, কাছের মানুষের থেকে দূরে যাওয়া। কিন্তু 7 জন্মের বন্ধন কি এত সহজে ভাঙা যায়, নাকি দূরে গিয়েও কাছে আসা যায় নতুন করে? জানতে দেখুন সোহাগ জল 28 নভেম্বর থেকে জি বাংলায় সোম থেকে শনি ঠিক রাত 9টায়।